আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত পার্টে আমরা HTML ব্লক এবং ইনলাইন এলিমেন্টস নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পার্টে আমরা HTML স্টাইল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো এখানে W3 স্কুলে HTML স্টাইল সম্পর্কে কি বলা আছে। তো দেখো এই HTML স্টাইল মূলত একটা অ্যাট্রিবিউট, এবং যেই অ্যাট্রিবিউটটা ব্যবহার করে আমরা বিভিন্ন টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো, টেক্সটের ফন্ট সাইজ অর্থাৎ টেক্সটকে আমরা ছোট বড় করতে পারবো, এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, টেক্সটের চারপাশে একটা বর্ডার দিতে পারবো, আরো অনেক কাজ আমরা করতে পারবো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিজুয়াল করে চলে যাব। ভিজুয়াল স্টুডিও করে আসলাম এবং এখানে আমরা সর্বপ্রথম একটা হেডিং ট্যাগ নেব, H1 হেডিং ট্যাগটা নেব এবং এখানে আমি লিখব মাই নেম ইজ হেডিং ট্যাগ 1। তো দেখো এখানে আমরা যখন মাই নেম ইজ হেডিং ট্যাগ 1 লিখলাম অথবা মাই নেম ইজ হেডিং 1 লিখলাম ধরো, তো দেখো এটা লেখার পরে আমাদের আউটপুটে ঠিক একই যেই আউটপুটটা দেওয়ার কথা ছিল ঠিক একই আউটপুটটা দিয়েছে। তো আমরা এখন চাচ্ছি এই যে এই আউটপুটটাকে আমরা একটু ডিজাইন করব, স্টাইল করব, এর টেক্সটটাকে কালো থেকে নীল কালার অথবা ব্রাউন কালার এমন একটা কালার দেব, এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করব, চারপাশে একটা বর্ডার সেট করব। এই জন্য আমরা একটা স্টাইল প্রপার্টি ইউজ করব। তার আগে বলে দিই HTML এর মধ্যে CSS কে তিন ভাবে লিংক করা যায়। একটা হচ্ছে ইনলাইন CSS, একটা হচ্ছে ইন্টারনাল CSS এবং আরেকটা হচ্ছে লিংক CSS অথবা এক্সটার্নাল CSS। তো ইনলাইন CSS সেটা হচ্ছে HTML এর কোনো কোডের মধ্যে অর্থাৎ কোনো ট্যাগের মধ্যে আমরা যদি স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করি এবং এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যদি কোনো কোড লিখি, ধরো বর্ডার, কালার ইত্যাদি আমরা যদি দিই বা স্টাইল অ্যাট্রিবিউট নিই এবং এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে বলে দিই আমরা এই টেক্সটার কালার চেঞ্জ করতে চাই। তো টেক্সটার কালার চেঞ্জ করে আমরা নিতে চাই, একটা কালার প্রপার্টি নিয়েছি এবং এই কালার প্রপার্টি হবে গ্রিন কালারের একটা প্রপার্টি হবে। তো দেখো যখন আমরা এখানে স্টাইল অ্যাট্রিবিউট নিলাম এবং স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কালার টেক্সটটাকে কল করলাম এবং কালারটা আমরা গ্রিন দিয়ে দিলাম, তখন আমাদের আউটপুটে আমাদের যেই টেক্সটটা সেই টেক্সটটা হচ্ছে সবুজ কালারের হয়ে গেল, অর্থাৎ এটা হচ্ছে ইনলাইন CSS। তো এবার শিখব ইন্টারনাল CSS। যখন আমরা CSS নিয়ে আলোচনা করব তখন এক্সটার্নাল CSS নিয়ে আলোচনা করব। তার আগে আমরা ইনলাইন এবং ইন্টারনাল CSS নিয়ে আলোচনা করব। তো ইন্টারনাল CSS ব্যবহার করার জন্য সর্বপ্রথম আমি আমাদের যেই স্টাইল প্রপার্টিটা নিয়েছিলাম ওটা কেটে দিই এবং আমরা হেডের মধ্যে চলে যাব। যেই হেডের মধ্যে এই টাইটেলের নিচে একটা স্টাইল ট্যাগ নেব এবং স্টাইল ট্যাগের ক্লোজিং ট্যাগ দিয়ে দেব এবং এইখানে আমরা H1 কে কল করব। তো এইখানে যদি আমি H1 কে কল করি এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মাঝখানে যদি আমি লিখি এর কালার হবে, তো দেখো এর কালার হবে ব্লু কালার এবং আমি রিফ্রেশ করি। তো দেখো আমরা যখন HTML হেডিং এর H1 এর যে কালারটা যখন ব্লু কালারের করে দিলাম তখন আমাদের আউটপুটে ব্লু কালার শো করছে। তো এখানে যদি আমি ক্লিক করে এই কালারটা চেঞ্জ করতে চাই তাহলে দেখো কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যে দেখো আমাদের যে পেজ সেই পেজের বাম পাশে আমাদের টেক্সটটা আছে। তো আমি চাচ্ছি আমাদের টেক্সটটা বাম পাশে না হয়ে ডান পাশে হবে। এই জন্য আমরা একটা প্রপার্টি ইউজ করব, সেই প্রপার্টির নাম হচ্ছে টেক্সট অ্যালাইন নামক প্রপার্টি ইউজ করব এবং টেক্সট অ্যালাইন নামক প্রপার্টির এর মধ্যে আমরা লিখে দেব ইন্ড। তো দেখো ইন্ডটা লেখার সাথে সাথে আমাদের কি হলো, বাম থেকে আমাদের লেখাগুলো ডান পাশে সরে গেল। এখন আমি চাচ্ছি এই ডান পাশের লেখাগুলো আবার সেন্টারে চলে আসবে। তো আমরা এই ইনটাকে কেটে দেব এবং এখানে
সেন্টার লিখে দেব। আমরা যখন স্টাইল ট্যাগ নিয়ে এই হেডিং 1কে কল করলাম এবং কল করার পরে আমাদের টেক্সট অ্যালাইনটাকে সেন্টার করে দিলাম, তখন আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেল এবং আমাদের সমস্ত লেখাগুলো মাঝখানে শো হচ্ছে। তো এখন আমি চাচ্ছি আরও কিছু ডিজাইন করতে। তো আমি আগে টেক্সটের কালারটা চেঞ্জ করে ব্লু করে রাখি, বুঝতে সুবিধা হবে। এবং আমি এখন চাচ্ছি এর যে ফন্ট সাইজটা আছে সেই সাইজটা চেঞ্জ করব। এই জন্য আমরা ফন্ট সাইজ নামে যেই অপশনটা আছে, অর্থাৎ ট্যাগটা আছে বা এলিমেন্টসটা আছে, তো এই এলিমেন্টসের মধ্যে আমি লিখে দেব আমি কত পিক্সেলের ফন্ট সাইজ চাচ্ছি। তো সাপোজ আমি 40 পিক্সেলের ফন্ট সাইজ চাচ্ছি। তো দেখো আমি যখন 40 পিক্সেল লিখলাম আমাদের লেখাটা একটু বড় হয়ে গেল। ধরো আমি এখানে 40 না, এখানে আমি 10 পিক্সেল চাচ্ছি। তো দেখো 10 পিক্সেল লেখার সাথে সাথে আমাদের লেখাটা কত ছোট হয়ে গেল, হেডিং ট্যাগটাকে আমরা কত ছোট বানিয়ে ফেললাম। তো এইখানে চাচ্ছি আমি আমাদের পিক্সেলটা 100 পিক্সেল হবে। তো 100 পিক্সেল দেওয়ার পরে আমাদের টেক্সটটা দেখো কত বড় হয়ে গেছে। তো এইভাবে মূলত আমরা ফন্ট সাইজটাকে চেঞ্জ করতে পারি। তো এইখানে আমি 20 পিক্সেল দিয়ে রাখি। এরপরে আমি চাচ্ছি 20 না সরি, এখানে আমি 40 পিক্সেল দিয়ে রাখি। এখন আমি চাচ্ছি যে আমাদের যেই হেডিং ট্যাগটা, এই হেডিং ট্যাগটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে আমরা অন্য কোনো কালার দিতে চাচ্ছি। এই কারণে আমরা H1 স্টাইলের মধ্যে H1 ট্যাগটাকে সিলেক্ট করব এবং এর মধ্যে লিখব ব্যাকগ্রাউন্ড কালার নামে এই প্রপার্টিটা। তো দেখো ব্যাকগ্রাউন্ড কালার নামে প্রপার্টি আসার পরে আমাদের কালার অটোমেটিকলি এখানে শো হবে। তো দেখো আমি এখানে এই কালারটা দিতে চাচ্ছি, ক্রিমসন কালারটা দিতে চাচ্ছি। তো দেখো আমি যখন ক্রিমসন কালারটা সিলেক্ট করলাম তখন আমাদের আউটপুটে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে পুরা বডিতে ক্রিমসন কালার দিয়ে দিচ্ছে। এখানে আমরা জানি যে হেডিং 1 থেকে শুরু করে হেডিং 6 পর্যন্ত এই ট্যাগগুলো একটা ব্লক লেভেল এলিমেন্টস। আর ব্লক লেভেল এলিমেন্টস কি করে, পুরা বাম পাশ থেকে ডান পাশের একটা পেজের বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত সমস্ত জায়গা দখল করে নেয়। তো ঠিক একইভাবে আমাদের এই হেডিং ট্যাগটা বাম পাশ থেকে ডান পাশে পুরা জায়গাটুকু নিয়ে নিয়েছে। এবং দেখো এই পেজটার উপরে একটু জায়গা আছে, বামে ডানে একটু জায়গা আছে। তো আমি চাচ্ছি এই বাম ডানের যে জায়গাগুলো এইগুলো একদম সমান সমান হয়ে যাবে, অর্থাৎ এই ফাঁকা থাকবে না। তো এই জন্য আমরা স্টাইলের মধ্যে যাব এবং এইখানে একটা স্টার সিম্বল নেব এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে বলে দেব এর মার্জিন হবে 0 এবং পেডিং হবে 0। তো দেখো আমি যখন এই স্টার সিম্বল দিয়ে এটা কল করে মার্জিন এবং পেডিং 0 করে দিলাম, তখন আমাদের আউটপুটে দেখো ডানে বামে এবং উপরের যে ফাঁকা জায়গাটা ছিল সেই ফাঁকা জায়গাটা আর নেই। এই স্টার সিম্বলটা দিয়ে মূলত বোঝায় পুরো পেজটাকে কন্ট্রোল করবে, অর্থাৎ পুরো পেজটার প্রপার্টি কোথায় থাকতে পারবে, কোন প্রপার্টি কোথায় রাখা যাবে, কতটুকু জায়গা ফাঁকা থাকবে এক একটা প্রপার্টির মধ্যে, এই স্টার সিম্বল দিয়ে অল আউট করা যায়। তো এইটা গেল স্টার সিম্বল এবং মার্জিন এবং পেডিং। মার্জিন দেখো আমি যদি এই মার্জিন এবং পেডিংটা না দেই তাহলে আমাদের লেখাগুলো আগের মতো হয়ে যাবে। এবং মার্জিন এবং পেডিংয়ের কী কাজ, এই মার্জিন এবং পেডিং মূলত মার্জিন কাজ করে এর চারপাশে যে একটা দাগ থাকে এই দাগটাকে ও মিশিয়ে দেবে এবং 0 পিক্সেলের দাগ করে দেবে। এবং পেডিংটা চারপাশে যে ফাঁকা জায়গাটা থাকবে সেই ফাঁকা জায়গাটা ক্লিয়ার করে ওটাকেও 0 পিক্সেল করে দেবে। এটা হচ্ছে মার্জিন এবং পেডিংয়ের কাজ। তো আমরা যদি এই হেডিং 1-এর মধ্যে মার্জিন এবং পেডিং ইউজ করি তাহলে দেখো কি হয়। এখানে আমি মার্জিন ইউজ করছি, ধরো 5 পিক্সেলের মার্জিন ইউজ করছি। তো দেখো আমি যখন মার্জিন ইউজ করলাম 5 পিক্সেলের, তো কি হলো আমাদের যেই পেজের উপর থেকে ডান থেকে বাম থেকে 5 পিক্সেল করে সরে আসলো আমাদের যেই H1 হেডিং ট্যাগটা, সেটা উপর ডান বাম এবং চার পাশের থেকে সরে আসলো। তো এখন আমি চাচ্ছি এই মার্জিনটা এমনই থাক। তো এখন আমি চাচ্ছি পেডিং নিতে। তো দেখো আমি পেডিং নিলাম এবং এই পেডিংয়ের ক্ষেত্রে আমি বলে দিলাম
10 পিক্সেলের একটা পেডিং হবে। তো দেখো 10 পিক্সেলের পেডিং যখন আমি দিলাম তখন কি হলো, আমাদের মার্জিন ততটুকুই আছে, শুধু আমাদের কি চেঞ্জ হলো, হেডিং 1 এর মধ্যে যেই জায়গাটুকু ছিল সেই জায়গাটা একটু বড় হয়ে গেল, মানে চারপাশে একটু বর্ধিত হয়ে গেল। এটা মূলত পেডিং এর কাজ। তো এইখানে দেখো আমি যদি পেডিং না দেই তাহলে দেখো এটা কতটুকু দেখাচ্ছে, এবং আমি যদি এখানে 20 পিক্সেল দেই তাহলে দেখো এটা কত বড় হয়ে গেছে। তো এটাই মূলত পেডিং এর কাজ। তো এখন আমরা হেডিং 1 এর মধ্যে আমরা কি প্রপার্টি ইউজ করলাম, কালার, টেক্সট অ্যালাইন, ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন, পেডিং। তো এখন আমরা বর্ডার নিয়ে আলোচনা করব। তো বর্ডার নেওয়ার জন্য আমরা এখানে সর্বপ্রথম বর্ডার অ্যাট্রিবিউটটা নিব এবং এর মধ্যে আমরা লিখে দেব আমরা কত পিক্সেলের বর্ডার চাচ্ছি। তো সাপোজ আমি 5 পিক্সেলের একটা বর্ডার চাচ্ছি। তো দেখো আমাদের আউটপুটে এখনো বর্ডার শো হয়নি, কারণ আমরা বর্ডারটা কি টাইপের হবে সেটা বলে দেয়নি। তো আমরা একটা 5 পিক্সেলের বর্ডার চাচ্ছি এবং এই বর্ডারটা হবে সলিড বর্ডার হবে। এবং দেখো সলিড বর্ডার যখন দিলাম আমাদের চারপাশে নীল কালারের একটা বর্ডার চলে এসেছে, কারণ এখানে আমি কালারটা নীল সেট করে রেখেছিলাম। তো এখন যদি আমরা চাই এই বর্ডারের কালারটাও চেঞ্জ করব, তাহলে এর পাশে আমরা লিখে দেব কালার। সেই কালারটা কি কালারে দিতে পারি, ধরো আমি গ্রিন কালারের দিতে চাচ্ছি। তো দেখো আমি গ্রিন কালারের কালারটা সিলেক্ট করলাম। তো দেখো আমাদের আউটপুটে বর্ডারটা চলে এসেছে, 5 পিক্সেলের একটা বর্ডার চলে এসেছে এবং বর্ডারটা সবুজ কালারের। তো স্টাইলের মধ্যে আমরা কি শিখলাম, কালার, টেক্সট অ্যালাইন, ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন, পেডিং, বর্ডার। তো আমরা যখন শুধু HTML নিয়ে কথা বলছি, সেহেতু এই HTML এর মধ্যে শুধু CSS এর এই কয়েকটা টপিকস নিয়েই আলোচনা করব, এবং CSS নিয়ে যখন আমরা বিস্তারিত আলোচনা করব তখন আরও বেশি বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো আজকের পর্ব এই পর্যন্তই। এর পরবর্তী পার্টে আমরা ক্লাস এবং আইডি নিয়ে আলোচনা করব।